বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো কালকে একজন ভাই কমেন্ট করেছে যে ডট ইউটিউবার, আপনি এত বছর ধরে কী শিখেছেন? ডট শিখেছেন। অথবা সে লিখেছে একজন ইউটিউবার আছে, সে নাকি বহুত ভালো ইউটিউবার, যেটা আছে বলা হয় এডিট করে, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সাউন্ডে এডিট হয়, প্রত্যেকটা ইমোজি সেট হয়। দেখতে বুঝতে পারছেন, যে কোনো ভিডিও আপনারা যখন দেখেন নানা রকম এডিট ইমোজি চলে আসে, এডিট যাকে বলা হয়, বেশি এডিট করে। তো এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন বন্ধুরা। এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? বাংলা ইউটিউবার দাদা, অনেস্টির সাথে আমি ভিডিও বানিয়ে থাকি, আর এক্সপিরিয়েন্স আছে ভাই। সব কিছু এখানে বেশি সময় নেব না, আপনার ম্যাক্সিমাম 8 মিনিট, একটু দ্রুত গতিতে বলবো, 8 মিনিট সময় নেব। শুনে নিন, কাজে দেবে ভাই, শুনে নিন, কাজে দেবে। কথা হচ্ছে, সে বলেছে যা বলেছে আমার কোনো মাইন্ডে লাগেনি ভাই, আমি খুশি হয়েছি। কারণ তার, আমি জানি তার বয়স কম, 16 থেকে 17, 18, 19, 20, 20, 21, 22, 23, 24, 25, 26 কত হতে পারে, তার থেকেও আমার বয়স বেশি ভাই। তো বয়স বেশি হলে যে এক্সপিরিয়েন্স বেশি হবে সেটা কিন্তু না, আমি কোনোদিনও বলি না, কোনোদিনও বলবো না, কিন্তু একটু ম্যাচুরিটিটা হয়ে যায়, ঠিক আছে? তো ভাই শুনে রাখুন, এই যে আমি 3 বছর ধরে কাজ করি অথবা 1.5 বছর ধরে কাজ করেছি, হিন্দি চ্যানেলে কাজ করেছি, একজন কন্টেন্ট ক্রিয়েটার যার কাছে কিচ্ছু নেই, যার কাছে ভ্যালুয়েবল কন্টেন্টই নেই, আমি কিন্তু ভ্যালুয়েবল কন্টেন্টের জন্যই আজকে সেই চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। ভাই আপনি কিছু স্কিলস জানেন না, তো আপনার চ্যানেলটা লোকে কেন দেখবে? এখানে আমি সেই চ্যানেলটা মনিটাইজ করেছি, অথবা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। আমার যে ফার্স্ট ভিডিওটা আছে, যেটা 8,000 মতো ভিউজ আসছে, কেন আসছে? লোককে আমি গুগল অ্যাডসেন্স পিন দেখিয়েছি, তার সাথে সাথে কিছু আমি অ্যাডভাইস দিয়েছি, কিছু আমার মনের কথা বলেছি, সেই লোককে পছন্দ হয়েছে, তারপর সেখান থেকে অডিয়েন্স আসে, প্লাস 50টা 60টা করে 70টা করে ভিউয়ারশিপ বাড়তে থাকে। সেই ভিডিওস থেকে আমার প্রায় 200টা সাবস্ক্রাইবার আসে। আর এই যে ভিডিও আপলোড করি, সেই ভিডিও থেকে ধরে রাখেন 200, প্রায় 400 সাবস্ক্রাইবার বেশ আসে। তো জিনিসটা সহজ, বুঝতে সময় লাগবে না বন্ধুরা, একদম জিনিসটা সহজ। তো এইভাবে আমি সাবস্ক্রাইবারটা গেইন করেছি। তো এখন কথা আছে, যার কাছে কিছু নেই, আমার কাছে না আছে মোটর ভেহিকেল, না আছে আমার কাছে মোবাইল, না আছে কোনো কিছু, আমি সব কিছু ম্যানেজ করেছি, আমি বুঝতে পেরেছি ভাই। কারণ হিন্দি চ্যানেলের কথা বলছি, হিন্দি চ্যানেলটাকে আমার মনিটাইজ করতে হলে সর্বপ্রথম আমাকে ভ্যালুয়েবল কন্টেন্ট আনতে হবে, যেটা লোকদের প্রয়োজন। সার্চ শিখেছি, সার্চে কীভাবে ভিডিও আনতে হয়, এই জিনিসটা শিখেছি। কাজ করেছি, ভিডিওটাকে কীভাবে অ্যাভারেজ ডিউরেশন বাড়া যায়, হ্যাঁ, কত ভিডিও ডিলিট করেছি সেটা আমি ভুল থেকে শিখেছি। কখনো সকালে ভিডিও আপলোড করেছি, কখনো রাত্রে ভিডিও আপলোড করেছি, কখনো 10টা ভিউজ এসেছে, কখনো 11টা ভিউজ এসেছে। এক একটা কন্টেন্ট এক্সপেরিমেন্ট করে আজকে এই জায়গায় এসেছি। তো একজন ছোট ইউটিউবার, আপনারা হয়তো অনেকে আছেন যারা 2 দিন 3 দিনে 4 দিনে সাকসেস পেয়ে যাচ্ছেন, নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, অথবা অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের নেগেটিভ ভিডিও বানিয়ে অনেকে আছে যারা সাকসেস পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবেও সাকসেস পাওয়া যায়, সাকসেস এইভাবেও পাওয়া যায়। মেন হচ্ছে ইউটিউবে যেটা চলবে, ইউটিউবে যেটা লোক প্রয়োজনে দেখতে পছন্দ করে, সেটাই লোক দেখবে। আজকে যে আপনারা এই যে 40 জন 50 জন দেখছেন, কেন দেখছেন এই বাংলা ইউটিউবার দাদা ভিডিও? কারণ আপনারা জানেন ভাই, এই একটি চ্যানেল মনিটাইজ করেছে, তার জন্য হয়তো কিছু নলেজ জানে, নিশ্চয় কিছু তো জানি ভাই, সেই নলেজটা এখানে আপনারা পাচ্ছেন। কিন্তু এত সময় কেন লেগেছে এই রিতেশ টেকনিক্যাল চ্যানেলে? এত সময় কেন লেগেছে ভাই? বললাম তো, আপনাদের কেউ দেখবে না ভাই। আপনি যদি কিছু না জানেন, আপনাকে কেউ দেখবে না। হয়তো অনেকে ভাবছে ভাই ভিডিও ক্রিয়েশন করা খুব সহজ। ভাই আপনাকে কেন দেখবে? অনেক দিদিরা আছে, অনেক ভাইয়েরা আছে, অনেক বোনেরা আছে, খুব মেহনত করছে, খুব কষ্ট করছে। প্রথম দিকে তারা নানা প্ল্যাটফর্মে, যে কোনো প্ল্যাটফর্মে কাজ করুন, আপনি ফেসবুক পেজে কাজ করুন, আপনি ইউটিউবে কাজ করুন, আপনি ইনস্টাগ্রামে কাজ করুন, যে প্ল্যাটফর্মে কাজ করুন ভাই, ওখানে সময় দিতে হয়, ডেডিকেশনের সাথে মেহনত করতে হয়। আজকে আমি হঠাৎ করে ইউটিউবে চলে আসলাম, মনে করেন আজকে আমি দিনরাত পরিশ্রম করি, চা বাগানে কাজ করি বন্ধুরা। জাস্ট আমি চা বাগানে কাজ করে আসলাম, চোখ মুখে দেখতেই পাচ্ছেন, এখন খাওয়া পর্যন্ত খাইনি। হ্যাঁ, তো তাও আমি ভিডিও বানাচ্ছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে হঠাৎ করে চা বাগানে কাজ করে আসলাম, এদিক সেদিক ঘুরে বেড়ালাম, হঠাৎ করে ইউটিউবে চলে আসলাম, ভিডিও ছাড়লাম, বাস লোকে দেখে যাবে, লোকে দেখে নেবে। ভাই এতদিন সময় দিয়েছি আমি, এখানে 1 বছর 1.5 বছর 2 বছর সময় দিয়েছি, এক একটা ভিডিও ওয়াচ করেছি, এক একটা কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনেছি। তারপরে কি মাথাটা কি, মগজটা কি আমার এমনি খালি হয়ে আছে? অনেক কিছু জেনেছি, অনেক কিছু শুনেছি, তারপরে তো অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু এগোতে পারছি। 40টা ভিউজ আসলেও তো এগোতে পারছি, কাজ করতে পারছি। হঠাৎ করে চলে আসলাম, দুম করে ইউটিউবে চলে আসলাম, ভিডিও আপলোড করলাম, বাস হয়ে গেল আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ। ভাই পাগলরা এটা ভাবে। প্লাস যাদের ফেস ভ্যালু নেই, যারা ব্লগিং কন্টেন্ট বানায়, যারা নানা ধরনের কন্টেন্ট বানায়, তারা প্রথমত বুঝতেই পারবে না। যারা নতুন একদম আসে, তারা বুঝতেই পারবে না ভাই, আমাকে তো দেখছে না, আপনাকে ইউটিউবে কেউ দেখে না ভাই। যখন কেউ নতুন এখানে আসে না, আপনি অত হ্যান্ডসাম না, আপনি অত ভালো না দেখতে, আপনি এখন সুন্দরী মহিলা না যে আপনাকে কেউ দেখতে আসবে। ওয়ালগার কন্টেন্ট তো বোঝেন আপনারা, ওয়ালগার কন্টেন্ট আপলোড করলে তো তাদের ভিডিও চলে, তাদের কথা ছেড়ে দিন। তারা খারাপভাবে উন্নতি করছে কী করছেন, তাদের সেটা কাজ, আই স্যালুট। তাদের কাজ, তারা পয়সা কামাচ্ছে, বিন্দাস কামাক, আমার তাতে কোনো যায় আসে না। যারা ভালো কন্টেন্ট তৈরি করছে, তাই এক একটা কন্টেন্ট তাদের ইন্টারেস্ট পেয়ে দিতে হয়, অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করতে হয়, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হয়, কিচ্ছু নেই তাদের কাছে।
কী আছে? 10 থেকে 15 হাজারের মোবাইল আছে ভাই, 10 থেকে 15 হাজারের মোবাইলে ভালো কন্টেন্ট তৈরি হয় না, ভালো কন্টেন্ট তৈরি হয় না ভাই। আমি গ্রামে থাকি, আমি জানি এক একটা গ্রামে ভালো ভালো পরিবেশ কত কিছু থাকে। এই 10,000 15,000 মোবাইলে ক্যাপচার হয় না ভাই। মোবাইল গরম হয়ে যায়, হ্যাং হয়ে যায়, ভালো কোয়ালিটি আসে না। মেহনত করলেও আমরা শিখতে পারি না, বুঝতে পারি না, অভাব, নানা রকমের সময় দিতে পারি না, নানা কিছু পরিশ্রম পরিত্যাগ করে আমরা এক একটা কন্টেন্ট তৈরি করি। নিচ থেকে আসি আমরা, জন্মান্তরে আমরা ইউটিউবার না, আমরা এখানে আসি, তৈরি হই। তো ভাই এখানে আমি 1.5 বছর দিয়েছি, 2 বছর দিয়েছি, শিখেছি, গেইন করেছি। আজকে আমার 50টা ভিউজ আসুক, আজকে 1000টা ভিউজ আসুক, সেটা থেকে আমি জেনেছি, বুঝেছি, শিখেছি, জেনেছি। এখন আগামীতে আমি তো বলছি ভাই, আগামী 6 থেকে 7 মাস 8 মাসের চেষ্টা করছি। এটা যে 100% iPhone 15 প্লাস iPhone 16 প্লাস পারচেস করবো সেটা কিন্তু না, চেষ্টা করছি ভাই। 40-50 হাজার টাকা মামুলি ব্যাপার না, 50-60 হাজার টাকা মামুলি ব্যাপার না। যা ওখানে কাজ করি সেখান থেকে মেহনত করব, কাজ করব, সেখান থেকে উপার্জন করব, তারপরে চেষ্টা করছি ভাই। শুধু মোবাইল নিয়ে যে খাওয়া কে চালাবে ভাই? শুধু মোবাইল নিয়ে নিলাম 50-60 হাজার টাকায়। তো অনেক কিছু বন্ধুরা, কন্টেন্ট ক্রিয়েটার অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু স্যাক্রিফাইস করে। আমরা আদানি না, আম্বানি না, টাটা কোম্পানির মালিক না ভাই। আজকে যদি ইউটিউব না করতাম, ওই চা বাগানের শ্রমিক সারা জীবনে থাকতাম, আছি, এখনও থাকবো। চাচ্ছি যে ভাই একটু উন্নত হওয়ার, একটু কিছু ভালো করতে পারি, চেষ্টা তো করতে পারি, আমরা চেষ্টা তো করতে পারি। এখানে রাগ কিছু হয়নি ভাই, আপনারা না বললে বুঝতে পারবেন না। এইভাবেই, আমি বলে না ভাই, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার এইভাবেই গ্রো হয় ভাই। তারা নানা রকমের পরিশ্রম করে, নানা রকমের শ্রম দেয়, তারপরে এক একটা চ্যানেল মনিটাইজ হয়। আপনাকে কেউ দেখবে না ভাই, আপনাকে কেউ দেখবে না। আপনি পরিশ্রম করুন, নানা রকমের ফন্দি ফিকির, নানা রকমের চালাকি, হুঁশিয়ারি, ভালো কন্টেন্ট আপলোড করুন। আপনাকে কেন দেখবে না ভাই? আরেকটা কথা বলে রাখে, সে বলছে যে সে ভালো এডিট করে। যারা ভালো এডিট করে আমি স্যালুট করি ভাই, তাদের সময় আছে, হয়তো তারা এডিট করছে, আমার সময় নেই সেটাও না, এডিট করছে, ভালো কথা ভাই। আমার যেটা দেখি, আমি এই মোবাইল দিয়ে আমার অত এডিট হয় না ভাই। আমি দেখি এক একটা পিএনজি ডাউনলোড করতে যাই, ওয়েবসাইটে যাই, সময় নষ্ট হয়, আপলোড হয় না, কোনো সময় কপিরাইট চলে আসে। আর হয়তো আমাদের অত নলেজ নেই ভাই, হয়তো তারা সফটওয়্যার পারচেস করে রাখে নানা ধরনের। আমিও চাচ্ছি ভাই সেই ধরনের এডিট আনতে, কিন্তু নানা ধরনের সফটওয়্যার পারচেস করে রাখে, অথবা যে সফটওয়্যার দিয়ে তারা ইউজ করে, আইফোনে ইউজ করে, নানা ধরনের সফটওয়্যার থাকতে পারে, সেই ধরনের ভিজুয়াল এফেক্টস থাকে, ভিএফএক্স থাকে। তো তারাই সে সমস্ত জিনিস ইউজ করে। আমাদের ভাই 10 থেকে 15 হাজার মোবাইলে আমরা অত এদিকে মাথা খাটাবো না, কন্টেন্টে মাথা খাটাবো না, কাজে মাথা খাটাবো ভাই। যেটা আছে সেটা নিয়ে কাজ চালাচ্ছি। আগামী দিনে আরও আপগ্রেডেশন করা বহুত জরুরি। কিন্তু লাস্ট অফ অল একটাই বলবো বন্ধুরা, আপনারা যে এত এডিট দেখছেন, আপনারা যে কী দেখছেন, কোনো কাজে দিচ্ছে ভাই? তার চ্যানেলে কেন ভিউজ আসছে আপনারা তো বুঝতেই পারছেন না ভাই। তার চ্যানেলে এই জন্যই ভিউজ আসছে, তার বেশি করে অ্যাট্রাকশন, ভিডিও কোয়ালিটি, অ্যাট্রাকশন, থাম্বনেল, অ্যাট্রাকশন, নানা রকমের ইমোজি চলে। আপনারা অ্যাট্রাকশন দিয়ে মনোযোগ করে শুনছেন। তারা কী বলে ভাই? এটাই বলে ভিডিও এঙ্গেজ করুন, ভালো ভিডিও বানান, এইভাবেই এভারেজ ভিউ ডিউরেশন আনুন। আপনারা কোনো উন্নতি হয়েছে? আপনাদের কোনো উন্নতি হয়েছে বলবেন তো? কোনো দিনও উন্নতি হয় না ভাই। এক একটা কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে তার ইচ্ছা ভিডিও বানাতে পারে, কোনো প্রবলেম আসে না ভাই। যাদের দেখার, যাদের শোনার, ঠিকই শুনবে। হাজার ওই ভালো সে বানান, দেখবে না ভাই, আমাদের কেউ দেখবে না। ওদের দেখতে পারে, ওদের হয়তো ফেস ভ্যালু থাকতে পারে, হয়তো চ্যানেলে বেশি ভিউজ আসে, হয়তো 2-1টা ভিডিও বেশি চলে গেছে, ভাইরাল হয়ে গেছে। তো ওই চ্যানেল এইভাবেই চলে। আমার যে 2 দিন 3 দিন আগে একটা ভিডিও আছে, আমার প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে 50 থেকে 60টা ভিউজ আসতো। সেই ভিডিওতে 2 দিন আগে আপলোড করলাম, 400টা ভিউজ আসছে। তো সেটা 1000 আসতে পারে। আরও 2-3 দিন পরে ইচ্ছে আছে এমন একটা ধামাকাদার ভিডিও আনার, যেটাতে 50 থেকে 60,000 ভিউজ আনার চেষ্টায় আছি। তো আমরা নিজে জানি ভাই কোনটাতে কী আসবে না আসবে। আর ইউটিউব এইভাবে ভাই, আপনারা যদি ভাবেন ভাই আসলাম বা সাকসেস হয়ে গেলো, হবে। স্যালুট করছি ভাই, আপনি যে গালাগালি দিয়েছেন, আপনার এখানে নামও দিচ্ছি না, কোনো দিচ্ছি না। আপনার কথায় যে আমার খারাপ লাগছে সেটাও না ভাই, হ্যাঁ, সেটা আমার এখন বর্তমানে টপিক নেই, জাস্ট কাজ করে আসলাম, তো ভাবারও সময় নেই, খাওয়া দাওয়া হয়নি। তো ভাবলাম চলো এ নিয়ে একটা ভিডিও বানানো হোক, কিছুটা তো আপনারা জানতে পারবেন, কিছুটা তো নলেজ গেইন হবে। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।